আপনারা লেম এক্সকিউজ দিচ্ছেন, এই ধরনের একটি কথা এসছে। তাছাড়া হচ্ছে আপনি নিজেও শুনেছেন যিনি সুজাউদ্দিন তিনি যা যা বললেন, আপনি এর বিপরীতে যদি বলতে চান। জি, আমার বক্তব্য হচ্ছে যে আমাদের দল থেকে যে বলা হয়েছে যে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। আপনি যদি দেখেন বেশ কয়েক মাস যাবত জামাত ইসলাম বা একটা দলের একটি মহিলা সংগঠন বিভিন্নভাবে তালিমের নামে আজকে আপনারা শুনছেন অনেকে বলছে যে এরা বলছেন যে তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়। এটা যতই তা ওনারা অস্বীকার করুক, এমন কোন গ্রাম নাই যে যেখান থেকে এই ঘটনার এই ফিডব্যাক আসে নাই। এখন অনেক প্রার্থী বলছেন, যেমন গতকাল একজন প্রার্থী বলেছেন যে এই যখন কাউকে দাফন করা হবে তখন যে দুই ফেরেশতা নাকি জিজ্ঞাসা করবে যে তারা দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়েছে কিনা। কিন্তু এই ধরনের কথাবার্তা একজন বলেছে, আপনারা শুনতে একটু খারাপ লাগে, যে বিড়িতে টান দেওয়ার পরেও কেউ যদি অপরাধ করে সেও সেই মার্কায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। কিন্তু এই ধরনের কথাবার্তা মানুষের একদম সব একদম বিষয়গুলো যেগুলো খুব স্পর্শকাতর বিষয়গুলোকে অ্যাটাক করে আজকে সস্তা কিছু ভোট নেওয়ার জন্য বিভিন্নভাবে কথাবার্তা বলা হচ্ছে। এটা যতই ওনারা অস্বীকার করুক, এটা কিন্তু সবাই জানে সত্য। এবং আপনারা দেখেন এই যে নাম্বার গুলো নেওয়া হচ্ছে, এটাও যদি অস্বীকার করেন তাহলে কিছু বলার নেই। দেখেন এই যে ওনাদের বিকাশ নাম্বার নিয়ে টাকা পাঠানোর চেষ্টা করছে, এই ধরনের কোনো অভিযোগ বিএনপির কোন প্রার্থী থেকে আপনারা পেয়েছেন? আর যিনি বললেন যে জনগণ ওনাদের পক্ষে আছে, এই ওনাদের দলের এক নেতা বলেছিলেন 400 আসনের মধ্যে 300 আসন নাকি ওনাদের দল পাবে। এরপরে বললেন 250টা আসন পাবে। এখন ওনারা 30টা আসনে নির্বাচন করছেন। তাহলে ওনাদের আসলে জনগণের সাথে কতটুকু সম্পর্ক আছে? ওনারা একটা নতুন দল এসেই মনে করছেন যে অনেক এগিয়ে গিয়েছেন। একটা রাজনৈতিক দল পরিপক্কতা পেতে মিনিমাম 20 বছর লাগে। অতএব আজকে জনগণ যেভাবে বিএনপির পক্ষে নেমেছে, আজকে আপনি যেখানেই যান অত জরিপ করেন, দেখবেন যত কথাই বলেন তারেক রহমান এবং বিএনপির বর্তমানে জনগণের কাছে যে অ্যাকসেপ্টেবিলিটি, এটা আপনি অস্বীকার করলে লাভ নেই। জনগণ বিএনপিকে বিগত সময় ক্ষমতা এনেছে। বিএনপি এদেশে যে উন্নয়ন করেছে, যে অগ্রগতি করেছে, বিএনপি সময় বাংলাদেশকে বলা হতো দ্য ইমার্জিং টাইগার অফ এশিয়া, এরপরে বলা হতো দ্য গোল্ডেন বয় অফ এশিয়া। এবং বিএনপি যে সংস্কার করেছে, এই সংস্কার বিগত সময় কেউ করে নাই। বিএনপি 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে এবং প্রায় প্রত্যেকটি জুলাই সমাজে এসেছে। যারা আজকে বড় বড় কথা বলেন তারা কিন্তু আওয়ামী লীগের সময়ে অনেকেই গুপ্ত ছিলেন, অনেকে এমন জায়গায় ছিলেন কেউ তাদের খুঁজেও পায় নাই। তখন কিন্তু তারেক রহমান সে ফ্যাসিস্ট হাসিনার চোখের দিকে তাকিয়ে এত বড় সংস্কার প্রস্তাব দিয়েছেন।